আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখবেন দুধ চিতই পিঠা তৈরির প্রক্রিয়াকরণ। প্রথম অবস্থায় আপনারা দেখছেন মাটির তৈরি একটা ছাঁচ, তার মধ্যে একসঙ্গে চিতই পিঠার জন্য চালের গুঁড়ার যে লিকুইডটা করা হয়েছে সেটা দেয়া হচ্ছে। মানে উনুনে এটা তো সিদ্ধ হবে, মানে আগুনে এটা সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন একসঙ্গে 5টা চিতই পিঠা হবে। তবে অনেকে কিন্তু আর এক ধরনের একটা ছাঁচ আছে, ওটার ভিতরে একটা করে চতা পিঠা উঠায়, কিন্তু এটা সেটা না, এটা অন্য ধরনের। আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে 5টা চিতই পিঠা হচ্ছে। এটা দেওয়া শেষ, এখন আগুনের ভাপে তৈরি হবে। এটা আগুনের জন্য এটা সিদ্ধ করে দেওয়া হলো, এটা ঢাকনা দিয়ে দেওয়া আছে। 2-4 মিনিট পরে এটা প্রস্তুত হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আর এটাতে পাটারি গরম করে লিকুইড করানোর প্রক্রিয়া চলছে, দেখতে পাচ্ছেন। এটাতে পাটালি আছে আর কি, পাটালি দিয়ে দুধ মিক্সার করে এটার মধ্যে ওই চিতই পিঠাটা ভিজানো হবে। দেখতে পাচ্ছেন এর ভিতরে কয়েকটা এলাচ ফল ফাটায় দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা এলাচ ফল দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা একটু ভালো আসে। এটার জন্য আপনারা আস্তে আস্তে সবই দেখতে পাবেন। ধন্যবাদ। এখন ঢাকনাটা ওঠানোর ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা তোলার পর পিঠার প্রক্রিয়াটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। প্রত্যেকটার মধ্যে দেখছেন ঝাঁঝরা ঝাঁঝরা ছিদ্র হয়েছে। আর এই ছিদ্র হলে পিঠাটা খুবই নরম মোলায়েম হয় এবং দুধের মধ্যে এটা ভালো ভিজে এবং এটা খেতে অনেকটাই ভারী মিষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওঠানো হচ্ছে। এটা গরম ওই পাটারিয়ার দুধ মিক্সার যে লিকুইডটা থাকবে ওটার মধ্যে আর কি ভিজানো হবে, চুবানো হবে আর কি, দেখতে পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন ওই যে গুড় আর হচ্ছে দুধের যে মিক্সার, তার মধ্যে এখন আপনার ওই গরম পিঠাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। গরম গরম ওঠানো হচ্ছে আর গরম ওই রসের মধ্যে এটা দেওয়া হচ্ছে। এটার নাম যেমন দুধ চিতই, আবার অনেকে এটাকে রস পিঠাও বলে। দেখতে পাচ্ছেন গরম ওঠানো হচ্ছে আর গরম গরম ছেড়ে দেওয়া হচ্ছে, গরম ওঠানো হচ্ছে, গরম ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ধনিয়া ভর্তা অথবা আপনি গোশের ঝোল দিয়েও যদি খান, এটা অন্য ধরনের একটা স্বাদ পাবেন। কারণ এই একটা পিঠা বিভিন্ন কিছুর সঙ্গে মিক্সার করে খাওয়া যায়, শুধু একভাবেই খাওয়া যাবে তা নয়, এটা বিভিন্নভাবে বিভিন্ন স্বাদে বিভিন্নভাবে খাওয়া যায়।
দেখতে পেলেন, আপনারা দেখালাম আমি। একটু পরে একটা ভিজলে আরও সুন্দর হবে, লোভনীয় হবে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ প্রস্তুত শেষ। দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাতে পাচ্ছি। আর এতটা নরম, এতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন ধরার আগেই কেটে যাচ্ছে। মুখের ভিতর দিলে রসালো, একদম রসের টইটুম্বুর হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন রসের মধ্যে একদমই নরম, একদম লুসলুসা। এখন মুখে দিলে শুধু গলে যাওয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এতটা নরম, এতটা সফট, মনে হচ্ছে জিভে জল আসে, এত লোভনীয় স্বাদ, খুব মিষ্টি। আর এতটা স্বাদ হয়েছে, আসলে আমরা আপনাদেরকে খাওয়াতে না পেরে দুঃখ প্রকাশ করছি। খুব ভালো লাগছে। তবে আপনাদেরকে বলছি, যে কোনো সময় আমার বাসায় চলে আসবেন এবং এই ধরনের রান্না খাওয়া আপনাদের আমরা খাওয়ানোর জন্য প্রস্তুত থাকবো। তো আজ আর এত বেশি কিছু জানালাম না। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, যাতে আমার চ্যানেলটা থেকে আরও ভালো ভিউ আসে এবং আমি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। সে পর্যন্ত আপনাদের প্রত্যাশায় আমি মোহাম্মদ ইমদাদুল বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।